আজকে আমরা একজনের জীবন আর তার শিক্ষা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। মানে যার প্রভাব তো আজও আমরা দেখি, তাই না? কোটি কোটি মানুষের জীবনে। হুম। আমরা ডক্টর সালমান আল আউদার মাল মুস্তফা বইটা থেকে কিছু বিষয় তুলে আনব, দেখব যে শত শত বছর পরেও তার শিক্ষা কেন এতটা প্রাসঙ্গিক। হ্যাঁ, আর বিষয়টা আসলেই খুব আকর্ষণীয়, বিশেষ করে যখন আমরা দেখি যে তার জীবনের ছোট ছোট ডিটেলসগুলো কি দারুণভাবে সংরক্ষিত আছে। তাই না? ইতিহাসে বোধহয় আর কারো জীবন এত বিস্তারিতভাবে একদমই পাওয়া যায় না, এতটা নির্ভরযোগ্যভাবে। ধরুন, তার খাওয়া দাওয়া, পোশাক, সফর, ঘুম, হাসি কান্না। এমনকি এটাও নাকি জানা যায় যে তার কয়টা চুল পেকেছিল। হ্যাঁ, বুখারীর বর্ণনায় আছে তো, সংখ্যাটা 20টার বেশি নয়। এই পর্যায়ের ডিটেলস। আচ্ছা, কিন্তু এত খুঁটিনাটি তথ্য, এগুলো থাকার তাৎপর্যটা কি? এটা কি শুধু ইতিহাসের আগ্রহ? না না, এর গুরুত্বটা আসলে আরও গভীর। এই যে বিস্তারিত বিবরণ, এটাই প্রমাণ করে যে তার জীবনটা কোনো মিথ বা কিংবদন্তি নয়, বরং একটা বাস্তব মডেল। একদম একটা অনুসরণযোগ্য বাস্তব মডেল। আল্লাহ নিজেই তো তাকে উসওয়াতুন হাসানা বলেছেন, মানে সর্বোত্তম আদর্শ। সর্বোত্তম আদর্শ। আর এই খুঁটিনাটি বিষয়গুলোই কিন্তু সেই আদর্শকে আমাদের কাছে খুব স্পষ্ট, অনুসরণযোগ্য করে তোলে। ঠিক। অন্য নবীদের জীবনীতে তো এতটা বিস্তারিত আমরা পাই না। না, পাই না। এটাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনন্য করে তুলেছে। অর্থাৎ এই বিস্তারিত রেকর্ড তার জীবনকে শুধু জানার জন্য নয়, বরং ঠিকভাবে অনুসরণ করার পথ খুলে দেয়। সেটাই। আচ্ছা, এই সর্বোত্তম আদর্শের একটা বড় দিক তো ছিল তার ক্ষমা আর করুণা। বলা হয় তিনি ছিলেন রহমতুল্লিল আলামিন। ঠিক, সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ। সূরা আম্বিয়াতেও তো আছে। হ্যাঁ, আয়াত ১০৭। আর এই করুণা কিন্তু শুধু কথাই ছিল না, কাজেও ছিল। তায়েফের ঘটনাটা ভাবুন একবার। ওহ হ্যাঁ, অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল সেটা। পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। তখন তো ফেরেশতারা এসে বললেন যে অনুমতি দিলে এই জনপদ ধ্বংস করে দিই। কিন্তু তিনি রাজি হননি। না, তিনি কি বললেন? বললেন, হয়তো এদের পরের প্রজন্ম, তাদের মধ্যে কেউ আল্লাহর একত্ববাদে বিশ্বাস আনবে। কি অসাধারণ একটা দয়া আর দূরদৃষ্টি! এই একই রকম ক্ষমা তো আমরা মক্কা বিজয়ের সময়ও দেখি, তাই না? হ্যাঁ, অবশ্যই। প্রায় 20 বছরের তীব্র শত্রুতা, অত্যাচার, যুদ্ধ, কত কি। তারপর যখন তিনি বিজয়ী হিসেবে মক্কায় ঢুকলেন, তখন তিনি কি করলেন? সবাইকে ডেকে বললেন, যাও, তোমরা আজ মুক্ত। কোনো প্রতিশোধ নয়, কিচ্ছু না। এটা তো অভাবনীয়। সত্যি অভাবনীয়। আচ্ছা, এই যে ক্ষমা আর করুণা, এর ভিত্তিটা কি? দেখুন, এর ভিত্তিটা ছিল আরও দুটো জরুরি জিনিসের উপর। একটা হলো জ্ঞান, আর অন্যটা ন্যায় বিচার। জ্ঞান আর ন্যায় বিচার। ইন্টারেস্টিং। হ্যাঁ, এই দুটো যেন তার চরিত্রের ভারসাম্যটা রক্ষা করেছে। একদিকে গভীর মমতা, অন্যদিকে নীতির প্রশ্নে একদম আপোষহীন। জ্ঞানের বিষয়টা তো ইসলামের শুরু থেকেই আছে। প্রথম ওহীই তো ছিল ইকরা, পড়ো। একদম। আর তিনি নিজেও বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। এটা কি শুধু ধর্মীয় জ্ঞান, নাকি আরও ব্যাপক অর্থে? না, এটা আসলে যে কোনো উপকারী জ্ঞানকেই বোঝায়। আর শুধু জ্ঞান অর্জনই নয়, তিনি কিন্তু যে কোনো কাজ সেটা নিখুঁতভাবে করার উপর জোর দিয়েছেন। ও আচ্ছা। বাইহাকির একটা হাদিসেও আছে, আল্লাহ এটা ভালোবাসেন যে বান্দা যখন কোনো কাজ করে তখন সেটা যেন সে সুন্দরভাবে, নিখুঁতভাবে করে। এটা কিন্তু আমাদের প্রফেশনাল লাইফেও খুব জরুরি একটা শিক্ষা। খুবই প্রাসঙ্গিক। আর ন্যায় বিচারের ব্যাপারে তাঁর অবস্থান কেমন ছিল? অত্যন্ত দৃঢ়। নবুয়ত পাওয়ার আগেও তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠনে ছিলেন। হ্যাঁ, শুনেছি। মজলুমদের অধিকার আদায়ের জন্য। ঠিক। আর পরেও দেখুন, কোরআনে কিন্তু স্পষ্ট নির্দেশ আছে, শত্রুদের সাথেও ন্যায় বিচার করতে হবে। সূরা মায়দায় আছে, তাই না? হ্যাঁ, সূরা মায়দা আয়াত ৮। শত্রুতা যেন আমাদের অন্যায় করতে প্ররোচিত না করে, এই লেভেলের ন্যায় বিচার। ক্ষমা, জ্ঞান, ন্যায় বিচার। এর পাশাপাশি তিনি তো আরবের সেই সময়ের গোত্রীয় বিভেদগুলো দূর করেছিলেন। একটা দারুণ ভ্রাতৃত্বের সমাজ গড়েছিলেন। অবশ্যই। সূরা হুজুরাতে ১০ম আয়াতে তো বলাই হয়েছে, সব বিশ্বাসী ভাই ভাই। ফলে আমরা দেখি হাবশার বিলাল রা, রোমের সুহাইবরা, আর আরবের আবু বকররা সবাই একই কাতারে, কোনো ভেদাভেদ নেই। বংশমর্যাদা নিয়ে গর্ব করা বা অন্যকে ছোট করা, এগুলো তিনি নিষেধ করেছেন। কঠোরভাবে নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিসেও আছে, যোগ্যতা আর তাকওয়া, এটাই ছিল আসল মাপকাঠি। তাহলে আমরা দেখছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা একদিকে যেমন ক্ষমা, দয়া, জ্ঞান
এগুলোর আলোয় ভরা। হুম। তেমনি অন্যদিকে ন্যায় বিচার আর ঐক্যের ভিত্তিতে একটা সমাজ গড়ার বাস্তব পথ নির্দেশনাও। ঠিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সব কিছুই কিন্তু অত্যন্ত যত্ন করে সংরক্ষিত হয়েছে, কোনো কিছুই হারিয়ে যায়নি। একদম। তার জীবনের এই সংরক্ষিত দিকগুলো তো শুধু অতীতের গল্প নয়, যে লাগাতে পারি। নিজেদের জীবনে, সমাজে কিভাবে এগুলো প্রয়োগ করা যায়। হ্যাঁ, এটাই হয়তো আমাদের সবার জন্য এই মুহূর্তে একটা জরুরি চিন্তার বিষয়।